বিএনপি তার যে ছাত্র সংগঠন, বরং তার নেতৃবৃন্দ আমাদেরকে উৎসাহিত করেন যে ঢাকা কলেজের সামনে থেকে এই অবৈধ ফুটপাত দখল যেন মুক্ত করা যায়, সে ব্যাপারে তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন। এটা হচ্ছে ঢাকা কলেজ প্রশাসনের সাথে আমরা কথা বলবো কিছুক্ষণ পরে, সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করার পরে। এরপর হচ্ছে তারা মুচলিকা দিয়ে যে তারা আর কখনো এখানে এভাবে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করবে না, এই মুচলিকা দিয়ে তারপর তারা তাদের দেখুন কার হস্তক্ষেপে এগুলো বসানো হচ্ছে সেই ব্যাপারে তো আমরা সাধারণ শিক্ষার্থীরা তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না, কিংবা আমরা যারা রাজনৈতিক কর্মী রয়েছে এই ক্যাম্পাসের আমরা তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না। এটি আসলে গোয়েন্দা সংস্থার লোকজন ভালো বলতে পারবে যে কার হস্তক্ষেপে এবং কার মদদে এখানে তারা ব্যবসা পরিচালনা করতে পারছে। তবে আমাদের যেটি হচ্ছে যে আমাদের ঢাকা কলেজ শিক্ষার্থীদের এটি সমস্যা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে আমরা বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং তারই ধারাবাহিকতা আজকেও করছি। এবং আমরা ঢাকা কলেজ প্রশাসনের সাথে কথা বলবো এবং এরপর এখানে যাদের ভ্যান এবং মালামাল জব্দ করা হয়েছে, অবৈধ ব্যবসায়ী যারা রয়েছেন এখানে ফুটপাত দখল করে যারা ব্যবসা করেন, তারা মুচলিকা দিয়ে তাদের জিনিসপত্র নিয়ে যাবে, যে এই মর্মে যে তারা আর কখনো এখানে অবৈধভাবে ফুটপাত দখল করে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ভোগান্তিতে ফেলবে না। এটি আসলে আমরা এখনও অবধি আমরা তো উচ্ছেদ অভিযান আজ নিয়ে বেশ কয়েকবার করলাম, তো আমাদের উপর এখনও অবধি কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো রাজনৈতিক দল থেকে সরাসরি কিংবা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এখনও পর্যন্ত কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। বরং আমরা দেখেছি যে ক্ষমতাসীন যেই রাজনৈতিক দল রয়েছে বিএনপি তার যে ছাত্র সংগঠন, বরং তার নেতৃবৃন্দ আমাদেরকে উৎসাহিত করেন যে ঢাকা কলেজের সামনে থেকে এই অবৈধ ফুটপাত দখল যেন মুক্ত করা যায়, সে ব্যাপারে তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন। এটা আমরা বেশ কয়েকবার করেছি, তারপরেও তারা বসছে এবং এটি একটি সংক্রামক ব্যাধির মতো কাজ।